হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি গেট থেকে আপনাদের যুক্ত করেছি। আর কিছুক্ষণের মধ্যেই ডক্টর জুবাইদুর রহমান কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তাকে বহনকারী বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে BG302 এই ফ্লাইটে কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অবতরণ করবেন। তার অবতরণের নির্দিষ্ট টাইম ছিল সকাল 9:30টার পরে, কিন্তু 1 ঘন্টা ডিলে করে সকাল 10:30টার পরে কিন্তু তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তার এই অবতরণ উপলক্ষে কিন্তু হযরত শাহজালাল বিমানবন্দরে ইতিমধ্যেই ডক্টর জুবাইদুর রহমানের যে বহনকারী গাড়িগুলো সেগুলো কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং বিমানবন্দরের এই ভিভিআইপি গেটের সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। আপনাদেরকে একটু যদি ঘুরে দেখানোর চেষ্টা করি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি রয়েছে সেটি কিন্তু ত্বরান্বিত করা হয়েছে। এছাড়াও আনসারদের পাশাপাশি যে কোস্ট গার্ডের যেসব সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার এই আগমন উপলক্ষে তার অবতরণের আগেই কিন্তু ডক্টর জুবাইদুর রহমানের বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেই ব্যক্তিগত গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন এবং আমরা জানতে পেরেছি যে তার যে এই যে ফ্লাইটটি রয়েছে তার ফ্লাইটটির নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা ডিলে হয়ে সকাল 10:30টার দিকে এখানে তিনি আসবেন। এরপরে কিন্তু তিনি এখানে অবতরণ করে সোজা চলে যাবেন এভারকেয়ার হসপিটালে, যেখানে রয়েছেন ডক্টর জুবাইদুর রহমানের শাশুড়ি বেগম খালেদা জিয়া যেখানে রয়েছেন সেখানে কিন্তু তিনি চলে যাবেন এবং তারপরেই কিন্তু সেখান থেকে তাকে নিয়ে কিন্তু আবারও লন্ডনের উদ্দেশ্যে তাদের যাত্রাটি শুরু হবে। এছাড়াও যদি আপনাদের একটু জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়া কিন্তু তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রয়েছে। গতকাল যে ত্রুটি দেখা দিয়েছিল সেই ত্রুটি কিন্তু সেরে উঠেছে। এছাড়াও ডক্টর জুবাইদুর রহমান তিনি আসার পরে কিন্তু বেগম খালেদা জিয়ার যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে এবং তার উপর নির্ভর করেই কিন্তু তাকে ডাক্তারদের যে ছাড়পত্র সেটি আবারও কিন্তু দেওয়া হবে। আমরা সর্বশেষ জানতে পেরেছি যে ডক্টর খালেদা জিয়ার যে সর্বশেষ যে অবস্থা রয়েছে সেই অবস্থার ভিত্তিতে কিছুটা বিলম্বিত হতে পারে তার যে লন্ডন যাত্রা রয়েছে সেই লন্ডন যাত্রাটির ক্ষেত্রে। এছাড়াও আমরা এখানে কিন্তু দেখতে পেয়েছি যে এভারকেয়ার যে হসপিটাল রয়েছে সেই এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু এখন বেগম খালেদা জিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এর আগে কিন্তু চায়না থেকে যে বিশেষজ্ঞ দল এসেছিল তারা কিন্তু চায়নাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা একটু সুপারিশ করেছিল, কিন্তু তারপরেই কিন্তু তারেক রহমান সেখান থেকে বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যেন লন্ডনে নিয়ে আসা হয় এবং তার যে উন্নত চিকিৎসা রয়েছে সেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে বেগম খালেদা জিয়ার যে আজকের যে যাত্রা সেই যাত্রাটি কিন্তু হতে যাচ্ছে। এর আগে গতকাল বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রোমন বলেছেন যে বেগম খালেদা জিয়াকে আজকে তার সর্বশেষ অবস্থার উপর ভিত্তি করে তাকে কিন্তু লন্ডনে নিয়ে যাওয়া হবে। দর্শক, বেগম খালেদা জিয়ার যে অবস্থা অপরিবর্তিত রয়েছে সেই অপরিবর্তিত অবস্থার উপর ভিত্তি করেই কিন্তু তাকে এই লন্ডন যাত্রা নিয়ে যাওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্স করে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই ডক্টর জুবাইদুর রহমানকে বহনকারী যে ফ্লাইট রয়েছে সেই ফ্লাইট কিন্তু এখন ভারতের আকাশে উপরে রয়েছে এবং কিছুক্ষণের পরেই কিন্তু অবতরণ করবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঠিক সকাল 10:30টার দিকে এবং তারপরেই কিন্তু ডক্টর জুবাইদুর রহমানকে বহনকারী যে গাড়িগুলো রয়েছে সেখানে প্রস্তুত রয়েছে। তাকে নিয়ে কিন্তু সরাসরি এভারকেয়ার যে হসপিটাল রয়েছে সেই এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে যাত্রা করবে এবং তারপরেই ডক্টর জুবাইদুর রহমান আবারও বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে এবং ডাক্তারদের পরামর্শক্রমে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী কিন্তু বেগম খালেদা জিয়াকে আবারও লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট হযরত শাহজালাল বিমানবন্দর থেকে।